তো এই যে সকাল সকাল কাপড় উপর ধোয়া সব শেষ, ধুয়ে নিয়েছি সকাল সকাল। মাথার মধ্যে তেল চাপিয়েছি আজকে, 1 উইকের মতো তেল দেওয়া হয়নি, তো ভাবলাম না তেল দেওয়াটা খুব দরকার। এমনিতে টাকলু হয়ে যাচ্ছি, নাহলে পরে পুরো টাকলু। এসে স্নান করবো, এখন যাচ্ছি পিছনের দোকানে, কিছু একটু আনতে হবে, কিছু একটু কি মানে ডিম আছে ঘরে, তারপর ডিম দুটো আনতে, আরও 2-3টে আনতে হবে, রাত্রে একবারে বানিয়ে রাখবো। আর তারপরে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে দুটো নাইটি উঠে দিয়ে দিয়েছি। এই যে এইদিকে দোকান, তারপর টুকিটাকি কাজ করে রান্না বসাবো, তারপরে স্নান করবো না, স্নান করার পরে না ভালো লাগে না। বাজারে গেলে মাছ আনতে পারতাম, কিন্তু আমার আর আজকে বাজারে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। আজকে আর বেরোবোই না, জানি না যদি দুটো দরকার পড়ে তো বেরোবো, নাহলে আর বেরোবার কোনো দরকার নেই। আর তেলটা নিয়েছি কী হয় বলতো, আমরা তো শসা তেল গায়ে টায়ে লাগাই না, তো কী হয় কোনো সময় রাখতে লাগে, কিছুর মধ্যে লাগে। আর তরকারির মধ্যে আমি শসা তেল ইউজ করি না, মাংস হলে ইউজ করি, কোনো সময় লাগে, তো তার জন্য। আর ঠাকুরেরও আছে তেল, লাগবে না। ঠাকুরের তো আমি একবারই নিয়ে আসি, ধূপকাঠি কিসমিস যখন আনি তখনই নিয়ে আসি, অমিত থাকতে এনে দিয়ে গেছিলো। ঠাকুরের তো এক্সট্রা আলাদা থাকে বোতল, আর এই বোতল আমার 2টা লাগে, মানে 8 সাইজ বড়ো যেটা ওইটা নিয়ে আসি। কালকের ভিডিও এখন এডিটও করে নিয়েছি, আমি ছাড়বো, এডিট করব, তারপর এডিট করব থাম্বেল এডিট করে নিয়েছি, কাটাকুটা বাকি। আর থাম্বেলটাও অলমোস্ট রেডি, থাম্বেলটা রেডি হয়ে গেলে দিয়ে দেবো। তো এই যে এগুলো দিদি বানিয়েছে বলে, ইয়ে দিয়ে, নারিকেল দিয়ে, আর মা গুলা রুটি বানিয়েছে, খেয়ে রান্না করবো। খাইতে নেই এটা মামা, ওই যে দেখ মিম্মিয়ে সুইট বানাইছে ইয়ে দিয়া, কোকোনাট দিয়া, কোকোনাট। খেয়ে আমার জর্দার কোটাটা বেড়ে নিচে পড়ছে, ওটা উঠাইতে পারতাছি না আমি, আর সাদার গুঁড়া দিয়ে ফান খাইতে পারি না। আমার এত মানে অসহ্য লাগে পান খেতে, লুকাবো। খাটের নিচে যে ইট ছিল ওটা অমিত বের করে নিতে, আমি বলেছি ওখানে যদি ম্যাট্রেসটা অনেকটা উঁচু, বের করে না, বেশি উঁচু থাকে বেডটা, উঠতে প্রবলেম হয়। এখন তো ঢুকতে মাম্মামকে ঢুকাতে হবে, কানের সময় বলবো ঢুকে ওরা আবার, আমার মেয়েরা আবার চুলকায়, একটু কিছু ঝুল ঝাল লাগলে, ঝুল নেই বেড়ে নিচ্ছে, তবে জিনিসপত্র তো আছে, সাইড করে দেবো, বের করবে। তা আমার থেকে নিতে গিয়ে গরু আসে ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তো এই যে মামামের একটা আর কি দাঁত পড়ে গেল, ও দেখাচ্ছে আমাকে, বললাম ভালোই হয়েছে, এটার মধ্যে পোকাই ছিল। তো তারপরে যে আমি করেছিলাম মানে ডিম আলু দিয়ে তরকারি, মা দিয়েছে পনিরের তরকারি, নিরামিষ তরকারি, আর চাটনিটা আমি বানিয়েছিলাম। তো এটা হলো আজকে দুপুরে রান্না। তো এই যে একটু শুয়েছিলাম, এখন বাজে 5টা বাজার 5 মিনিট, দিদি ওরাও বেরিয়ে পড়বে, ওদের অটো আসছে, কারণ যেহেতু কুকুরটাকে নিয়ে এসছে, ওকে তো আর এমনি নর্মাল কার করে রিজার্ভ করেই এসেছিলো। আমি একটু শুইনি, ওর বাবা ওরাও বেরোবে, তো ঘুমোবো, তাতে জেগে যে আছি, কী বলবো, কীভাবে জেগে আছে সেটা আমি জানি, চোখের অবস্থা তো ঘুমে মানে নিয়ে যাচ্ছে, যেহেতু আজকে মাথার মধ্যে ইয়ে করেছিলাম, অয়েল দিয়েছিলাম, তারপরে শ্যাম্পু করেছি, হেয়ার
পুরো একদম। আর এমনি তো আমি তো ডেলি দিই না, তো জলটা আমি ডেলি দিই না, যতই গরম পড়ুক না ডেলি ডেলি জল চিটচিটা হয়ে যায়, জল শ্যাম্পু ছাড়া জুয়ে দিলে দেখবে চিটচিটা হয়ে যায়। তো কীরকম জানি লাগে, জল দিই না। আজকে দিয়েছি তখন ঘুমে চোখ টেনে নিয়ে যাচ্ছে, ঘুমোয় নেই। ওরা অল্প পরে বেরিয়ে যাবে, ধরো 15-20 মিনিট পরে বেরিয়ে, ওদের অটো আসছে। তো মামামও টিভি দেখছে বসে বসে, আমি শুয়ে শুয়ে মোবাইল দেখছি। আর কী ভিডিও করেছি কি না সেটা মনেও নেই, অল্প অল্প একটু করবার ততটুকুই করেছি। পরে ওটা সন্ধ্যাবাতি দেবো, সন্ধ্যা হতে তো ওই 5:45, 5:45 ওরকমই সন্ধ্যা হবে। তো রাতে রান্না বান্না করতে লাগতো না, ভাত বোধহয় করতে লাগতো, তরকারি কিছু। মাও চলে এসছে। অনেক দিন পরে ধুনো জ্বালালাম, অল্প একটু আছে কিন্তু সময়ও পাই না জ্বালাবার, তাড়াহুড়োর মধ্যে সন্ধ্যাবাতি দিয়ে দিই, ভাবলাম আজকে একটু জ্বালাই। 7:10 বাজে। গুড ইভিনিং। আর আমার অবস্থা দেখো, এখানে পিন পাচ্ছি না বলে ক্লিপ লাগিয়ে রেখে দিয়েছি। পিন যে কোথায় আসলে, পিন তো লাগে না পিন। আর একটু ফ্রেশ হয়েছি, মুখ টুক ধুয়ে ঘুমিয়ে আজকে ফেলেছে বলেছিলাম না। তো দিদি তো 6টার দিকে বেরিয়ে পড়ে, 6:15-20 দিকে বেরিয়ে পড়েছে। আমি এখন 1 কাপ চা নিয়ে বসলাম, একটু চাটা একটু লেট করেই খাচ্ছি, পুজো দিইনি এখনো। তারপরে উঠে মামাম পড়বে, আমি পুজো দেবো। আর এখন বাজে প্রায় 7:10 মতো, গরম খুব লাগছে। এখন মামামে হিন্দি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ওগুলো লেখছে, স্কুলে বলেছে লেখার জন্য। যাই হোক, রাত্রে রান্নাবান্না তো নেই। এই যে কাপড়গুলো দেখছো এগুলো ভিজা, এগুলো শুকনো না, শুকনো হলে তো ভাজ করতাম। তো যাই হোক, আজকে বিকালে কাপড় উপর উঠানো গর্জর কিছু দিদি করে গিয়েছে। আমার দিদির একটা ইয়ে কি, ও বসা ভালো পায় না, ও সবসময় কাজকর্ম এগুলো সবসময় নিয়ে। ও নিজের যেহেতু ও মানে ওখানে কোয়ার্টারে একাই থাকে, আগে তো শিববাড়ি থাকতো, আগে কোয়ার্টারটা একটু অসুবিধা ছিল বলে, তো ওখান তো মিডিলও প্রথমে ওরা কোয়ার্টারেই ছিল। দেন কী হলো, একটু অসুবিধা হয়েছে কয়েকদিনের জন্য কোয়ার্টারটা, তো একটু ঠিকঠাক করে আবার গেল, 2 বছর পরে আবার গিয়েছে ওখানে। 2 বছর না, প্রায় 2-2.5 মানে 2.5 বছরের মতো। তখন ও এখানে এসে কী করলো, ঘরে বসে থাকবে, একটা জব করলো কতদিন করে, তারপরে এখন আবার যাওয়ার সময় জবটা ছেড়ে দিয়ে গেছে। মানে ও বসাটা একদম পছন্দ করে না। আর যাই হোক, আর ওর তো আর প্রবলেমও নেই যেমন আছে না। আচ্ছা যাই হোক, এখন পরে দেখা করছে আবার।